রেলওয়ে ময়দানে লক্ষ লক্ষ ছাত্র জনতার সমাবেশে আমার সভাপতিত্ব করার সুযোগ হয়েছিল। সেই সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন সাতদলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেটা রমজান মাস ছিল। তা আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম সভাপতি, আজান দিবে দিবে এরকম অবস্থা। তা ম্যাডাম আমার পিঠে হাত দিয়ে বলেন যে মাসুদ তাড়াতাড়ি বক্তব্য শেষ করো, রোজা খুলতে হবে। আরেকটা ঘটনা আমার খুব ঐতিহাসিক ঘটনা যে আমি যখন পূর্তমন্ত্রী মির্জা আব্বাস এপিএ ছিলাম, তখন ম্যাডাম কিশোরগঞ্জে গিয়েছিলেন পলিটেকনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্টেডিয়াম, বিভিন্ন মানে কর্মসূচি উদ্বোধন করতে। তা সার্কুলারের ভিতরে 8-9 জন কিশোরগঞ্জের বড় বড় নেতারা ছিল, তারা ম্যাডামের সাথে পরিচয় হচ্ছে। তা ম্যাডাম যেহেতু আমাকে চিনে, এখন ওরা পরিচিত হচ্ছে, আমি ভাবতেছিলাম কি বলবো, মানে আমি একটা ইতস্তত বোধ করি, আমি চিনে আবার যাই কি বলবো। তারপরেও দেখলাম যেহেতু প্রাইম মিনিস্টার, সবাই বলতেছে যার যার পরিচয়, আমি না দেই কেমন দেখায়। তো আমি ম্যাডামে যাই বললাম, ম্যাডাম আমি মাসুদ ছাত্র দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ম্যাডাম বললো যে তোমার আমার সাথে যখন তোমার কোথাও দেখাবে তখন তুমি বলবা যে আমার নাম মাসুদ, আমি ছাত্র দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তাইলে আমার তোমার কথা মনে হবে। বয়সটা হয়ে গেছে তো আর মনে রাখতে পারি না বলেই ম্যাডাম হাসে দিল। ওই রুমে আব্বাস ভাই, হারিস চৌধুরী, ফালু ভাই সহ অনেক লোক ছিল, তারাও হাসলো। এই স্মৃতি আসলে ভোলার নাই। আর তারেক রহমান প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ভালোবাসা আছে এই কারণে যে তার পিতা যেমন দেশপ্রেমিক ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, তার মাতা দেশের উন্নয়নের জননী ছিলেন, এবং বাংলাদেশের জনগণ তার পাশে ছিল, এবং বাংলাদেশের জনগণের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। আমার বিশ্বাস যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে যেমন বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসবে। এবং তারেক রহমান যদি সরকার গঠন করতে পারে আগামী নির্বাচনে, আমি বিশ্বাস করি 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ হবে, উন্নয়ন হবে, এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা তিনি প্রতিফলন করতে পারবেন। আমার সেই বিশ্বাস আছে।